বন্ধুরা আজকে 200 টাকা হাতে নিয়ে ব্যাগ হাতে করে বেরিয়ে গেছিলাম বাজারের উদ্দেশ্যে। আর কি হারে বৃষ্টি হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ। যাই হোক, ছাতা মাথায় দিয়ে সবুজ গ্রিনারির দৃশ্য দেখতে দেখতে চোখে পড়লো কলেজটা। আর কলেজটার ভিউটা দেখেছো, ওহ যা লাগছে না। এবার কিন্তু চলে আসলাম পরোটার দোকানে। এখান থেকে 100 পরোটা নিয়ে আবার কিন্তু চললাম বাজারের দিকে। আর রাস্তায় দেখো পুরো জল জমে গেছে। এবার বাজারে সবার ফার্স্টে আলুর দোকানটায় ঢুকলাম আর এখান থেকে 1 কেজির মতো আলু নিয়ে নিলাম। আলু নিয়ে দাদুর হাতে 200 টাকার নোটটা দেওয়া মাত্রই দাদু কিন্তু খচে গেল। তারপর এখানে 500 মতো পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। এবারে কিন্তু চলে এসেছিলাম সবজির দোকানে। আর আমি কিন্তু এই মাসির থেকেই সবজি নিই, তো এখান থেকে কতগুলো পটল বেছে নিয়ে এলাম। ওজন করে দেখলো 500 হয়েছে। এবারে কিন্তু নিয়ে নেবো ভেন্ডি। আর ভেন্ডিগুলো গোটা ভেঙে ভেঙে দেখে নিলাম যে ভেন্ডিগুলো কচি কিনা। ভেন্ডি নেওয়া গেলে এখানে নিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা। তারপরে 50 টাকার মাসিকে নোটটা ধরিয়ে দিলাম। এবার আবারও চললাম একটু সামনের দিকে, চলে আসলাম মাছের দোকানগুলোতে। আর এই দাদার দোকান থেকে কিন্তু আমি মাছ নিই আর এই মাছগুলোই নেবো। তো এই মাছটা কি মাছ তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। তারপরে এই দিদি কিন্তু আমার মাছগুলো কেটে দিচ্ছিল আর আমি কিন্তু এখানে ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম। কাটা হয়ে গেলে মাছগুলো প্যাক করে আমার ব্যাগে দিয়ে দিল। এবারে দেখো বন্ধুরা, বাজারের ব্যাগ হাতে ধরে বাজার থেকে বেরোতে না বেরোতেই দেখি আকাশ যেন ফুটো হয়ে গেছে, এত পরিমাণে জল পড়ছে। যেহেতু আমাকে একটা তেলের বোতল নিতে হবে, তাই মুদিখানার দোকান থেকে ডক্টর চয়েসের একটা তেলের বোতল নিয়ে চললাম বাড়ির দিকে। টাটা।